পর্যায়ে অনেকেই দায়িত্ব পালন করছেন যারা মারাত্মকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। আমরা এই সমস্ত বিষয়গুলো ইসিকে লিখিতভাবে জানিয়েছি। আমরা আশা করছি যে ইসি পক্ষ থেকে, ইলেকশন কমিশন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের পক্ষ থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা তারা তড়িৎ গ্রহণ করবেন। অন্যথায় নির্বাচন বাস্তবিক অর্থে মানুষের জন্য প্রশ্নবোধক হবে এবং সাধারণ মানুষ এবং দেশবাসী দেখতে পাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত না হলে নির্বাচনটা কখনো গ্রহণযোগ্য হবে না। তো এই বিষয়ে তাদেরকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আমরা আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা তাদের সাথে আলাপ করেছি গিয়ে। আমরা আরেকটি বিষয় জানাতে চাই যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে বিটিভি এবং রেডিওতে রাজনৈতিক দলসমূহের বড় বড় দায়িত্বশীলদের বা শীর্ষ নেতৃবৃন্দের বক্তব্য। তো আমরা এই ব্যাপারে গতকালকেই জানার পরেই ইসিকে আমরা চিঠি পাঠিয়েছি। আগামী 9 তারিখ রাত্রে আমরা রাত 9টার সময় আমাদের জন্য স্লট বরাদ্দের জন্য আহ্বান জানিয়েছি। আমাদের পক্ষ থেকে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি জাতির উদ্দেশ্যে সর্বশেষ বক্তব্য রাখবেন। তো আমরা তাদেরকে চিঠি দিয়েছি, ওনারা রিসিভ করেছেন এবং তারা আমাদেরকে জানাবেন। নিশ্চিত হওয়ার পর আমরা আপনাদেরকে জানাবো, দেশবাসীকে জানাবো, দুনিয়ার বিভিন্ন জায়গায় যারা আছেন আমরা তাদেরকে জানাবো যে আমাদের আমিরের সেই বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষ করে গণভোট যেটি হচ্ছে এই বিষয়ে আমাদের বক্তব্য তিনি তুলে ধরবেন। জি, এটা বললাম বিবাড়িয়াতে আমাদের প্রার্থী আতার রহমানের উপর হামলা হয়েছে, যেটা আমি বলেছি। তো এই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।